কি হয়েছে দাদা? কই কিছু হয়নি তো। হয়নি তো চেহারাটা অমন দেখাচ্ছে কেন? দাড়ি কামাওনি, জামা কাপড় ময়লা, মনে হচ্ছে কিছুদিন ধরে খাওয়াও জোটেনি। কি হয়েছে দাদা? কিছু ভালো লাগছে না রে বোন। কি হয়েছে? বৌদির সঙ্গে ঝগড়া করেছো বুঝি? আরে তবে কি হয়েছে বলবে না? আমায় তুমি অত বড় পর কেন ভাবো? কিছুদিনের জন্য আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব সুধা। এখানে যেন মনটাকে ঠিক বসাতে পারছি না দাদা। মনে হয় কি যেন কি যেন হারিয়ে ফেলেছি। মনটা বারবার শুধু কেঁদে ওঠে রে সুধা। নিশ্চয়ই তুমি বৌদির সঙ্গে ঝগড়া করে এসেছো। তুই কি আমাকে কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করতে দেখেছিস? তাহলে জানিস সুধা, আর 4 দিন আমি জল ছাড়া কিচ্ছু দাদা। ছি 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 ছি, এ কথা তুমি আমায় আগে বলবে তো। কি যে পাগলামি করো। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। না, আমি একটু চলে যাব। হ্যাঁ চলে যাবে, এই আমি দাঁড়িয়ে আছি, যাও তো দেখি। আমাকে আটকে রেখে তোর কি লাভ সুধা? অনেক লাভ। সুধা, তোমার সঙ্গেই তো মামা আমার বিয়ে ঠিক করেছিলেন। হঠাৎ তোমার ভাগ্যের চাকা ঘুরে গেল। তুমি হলে লক্ষ্যপতির জামাই, বলে তোমার সঙ্গেই তো আমার। সেসব কথা আমি ভুলে গেছি রে সুধা। তুইও ভুলে যা, অতীত অন্ধকারেই ডুবে থাক। ভুলে আমিও গেছি দাদা, কিন্তু তাই বলে দাবি ছাড়িনি। দাবি? হ্যাঁ দাদা, বোনের দাবি। তোমার তো বোন নেই, আর আমিও একা। আশা করি আমার এই দাবি তুমি অস্বীকার করবে না। একটু বসো লক্ষ্মীটি, আমি আসছি। পল্টু রে, পল্টু, তোর বাপিকে ছেড়ে তুই এমনি ভাবে চলে যাবি, এ আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি রে বাবা। জন্মের সব তোর মুখখানা আমি একটিবার দেখতে পেলাম। ওরা আমাকে দেখতে দিলে না রে বাপি। হে বাবা, মরবার সময় তুই নাকি আমাকে দেখতে চেয়েছিলি, কিন্তু আমি এমন আসন্ন। কেন চলে গেলি বাবা? তোর বাপিকে ফাঁকি দিয়ে তুই কেন চলে গেলি রে বাবা? কেন চলে গেলি?